তুমি 41% চার্জ অতিরিক্ত লাগলো না, তুমি বিদেশিদের দেওয়ার আগে 41% চার্জ বানাইলা। ভালো কথা, 41% চার্জ যে বানাইলা, সরকার থেকে এক সময় চলে যাইবা, তখন কত শতাংশ কমিশন খাইবা? উত্তর দিতে হবে। ভালোই যদি করতে চাও তাহলে চার্জ কেন বাড়াইলা? তুমি কি উন্নতি করতে চাও? আপনারা কি উন্নতি করতে চান যে চার্জ বাড়াইতে হয়? বিষয় সেটাও না ভাই। দেশের যদি ভালোই করে জনগণ খুশি হবে। কি দেশের ভালো করে জনগণ খুশি হবে না? আমার প্রশ্ন, জনগণ যেইটাতে খুশি হবে ওইটা লুকোচুরি কেন? শর্তগুলো জনগণ জানে না কেন? তার মানে শর্তগুলো এইরকম যেটাতে জনগণ খুশি হবে না, জনগণ নাখোশ হবে। আপনি যদি ভালোই কিছু করেন, আরে মিয়া ঢাকঢোল পিটাইবে, ব্যাংপাতি নিয়ে মিছিল করবে। বন্দরের চুক্তি যদি ভালো হয়, এই চুক্তিতে কি কি পাবেন, কি কি দিবেন, ব্যাংপাতি নিয়ে মিছিল করবেন, আরে ফুল নিয়ে উৎসব করবেন। আপনি লুকোচুরি করে চুক্তি কেন করছেন ভাই? কি করছেন? লবিস্ট নিয়োগ দিয়া আজীবন কমিশন খাইবে গ্রামীণ, সেইটা আমার কথা। আপনি গ্রামীণের নামে ম্যান পাওয়ার লাইসেন্স নিছেন, আদম ব্যাপারীর লাইসেন্স নিছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় করবেন। গ্রামীণের সরকারের ভাগ ছিল 25%, কমায় 10% করছেন। আমার প্রশ্ন হলো, গ্রামীণকে এত জায়গায় ইনভলভ করছেন, তা গ্রামীণকে এই বন্দর ব্যবস্থাপনায় ইনভলভ করেন। তাও বুঝতাম যে দেশের একটা কোম্পানির হাতে এই বন্দরটা আছে, আপনি তা না করে এটাও বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আমি বললাম আমার বন্দর আমার মা, আমরা পরিবারের সদস্যরা ভালো থাকবে এই অজুহাতে কি বিদেশিদের কাছে রেখে আসবো? বলেন, দুই বেলা ভালো খাওয়ার জন্য নিজের বউরে কেউ বিদেশির কাছে দিয়ে দিবে? বলেন, আমাদের দেশের অনেক নাগরিক আছে, তারা মনে করে যে ভারত থেকে কম দামে পেলে ভারত থেকেই নিয়ে আসুক, আমাদের কৃষকরা না খেয়ে মরুক, তারপরেও পেঁয়াজটা ভারত থেকে আসুক। অনেক নাগরিক এটা মনে করে। অনেক নাগরিক মনে করে যে মরিচ আমাদের কৃষকরা কম দাম পাক, তাও এটা ভারত থেকে আসুক, মনে করে না? এই সকল নাগরিকরা বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ? আশীর্বাদ না অভিশাপ? অভিশাপ, এরা অভিশাপ। যে নাগরিক মনে করে যে এইটা ভারত থেকে আনলেই ভালো, কম দামে পাবো, ও তো উৎপাদন করে না। দুইটা দোকান, একটা দোকান যদি বাংলাদেশের হয়, আরেকটা দোকান যদি পাশে ভারতের এসে বসে, তাহলে বাংলাদেশি দোকানের বিক্রি কমে যাবে না বাড়বে? কমবে না? তাহলে বাংলাদেশি দোকানদার চাইবে যে হলো বিদেশি দোকানদার এখানে এসে বসুক? বসবে না। তো কাস্টমার যে সে হয়তো মনে করতে পারে একটু কম দামে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনো জায়গায় তো দোকানদার। আপনি সরকারি চাকরি করেন, এই দেশে ধরেন 2 লক্ষ শিক্ষক আছে, আমাদের 65% শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না। আমরা কি এই সকল শিক্ষকের চাকরিটা বাদ দিব? বাদ দিয়ে বলবো তোরা পড়াইতে পারস না, বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসবো? এরা মানবেনি? মানবেনি? 1 লক্ষ ডক্টরকে বলা হচ্ছে তোমাদের দিয়ে হাসপাতাল ভালো চলে না, সবার চাকরি বাদ। কই থেকে চিকিৎসক আসবে? ইন্ডিয়া থেকে। ডাক্তাররা মানবেনি? মানবেনি? মানবে না? আউটসোর্সিং এ চাকরি করে যারা অল্প বেতন পায়, ভাবে যে ভারতীয় চাল আসলে কম দামে খেতে পারবে। আমার কথা, আপনি আউটসোর্সিং এ চাকরি করেন, আপনাকে বাদ দিয়ে যদি ভারত থেকে একজন আউটসোর্সিং এ চাকরি নিয়ে আসা হয়, আপনি মানবেননি? এগুলো হলো সার্বভৌমত্বের ব্যাখ্যা। যেই ব্যাখ্যায় উঠে আসে আমার অর্থনীতি কিভাবে চলবে, আমার অর্থনীতির একটা অংশ বিদেশিদের হাতে দিলে ওটা বিদেশে চলে যায়। বাংলাদেশের একটা ব্যবসায়ী যদি এই বন্দরের লিজ দেয়, এইভাবে 100 বন্দরের যদি 100 ব্যবসায়ী লিজ দেয়, তারা কি করবে? লাভ করবে। লাভ করে টাকাটা দিয়ে একটা গার্মেন্টস বানাবে, একটা প্লাস্টিক কারখানা বানাবে, চাউলের মিল বানাবে নাকি? কিন্তু
বিদেশি একটা কোম্পানি যদি এই বন্দর নিয়ে নেয় তাহলে সে কি করবে? সে এই টাকাটা নিয়ে বিদেশে যায় ওখানে একটা হোটেল বানাবে। এই সহজ কথাগুলো আমরা বোঝাতে পারি না কারণ সবাই দেশপ্রেমিক হয়নি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা রুমে একজনকে মারতে তাকে মেরে ফেললো, আবরার ফাহাদকে বুয়েটে মারতে মেরেই ফেললো। পাশের রুমের যে ছাত্রটা ছিল ও দেখতে আসছিল আসে নাই কেন? কারণ ওর মনে কোনো মায়া নাই। তেমনি আমাদের এই দেশের বন্দরগুলো বিদেশিদের কাছে গেলে অনেকের কিছু যায় আসে না, কারণ ওদের এটার প্রতি কোনো মায়া নাই। ওরা একটু ভালো সেবার জন্য বলে বন্দর বিদেশিদেরকে দিয়ে দাও, তারপরে রেল স্টেশন বিদেশিদেরকে দিয়ে দাও। ওরা আরেকটু ভালো সেবা পাওয়ার জন্য বলে যে আমাদের এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে দাও। তো সব বিদেশিদেরকে দিয়ে দেবে, তোমার মসজিদ মন্দির তোমার ঘর এগুলো বিদেশিদেরকে দিয়ে দাও, সব ভালো চলবে। প্রিয় ভাইয়েরা, ভালো চলাটা কোনো বিষয় না, আমরা চালাই কিনা সেটা হলো বিষয়। আমরা যদি খারাপও চালাই, মান একটু খারাপও হয়,